দুনিয়া সুখ শান্তি জোর মিল মোহব্বত সবকিছু আমলের দ্বারা। এই জন্যই আমল দিছেন, নাহলে আমল দিতেন না। বান্দার আমল দিয়ে আল্লাহর কি লাভ হয়? আল্লাহ তো কোরআনেই বলছে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোদেরকে শাস্তি দিয়ে আমার কি জিদ মিটবে? আমার কি লাভ হবে? লা তাদুররু ওয়ালা তানফা, হাদিসের শব্দ আছে। আল্লাহর ক্ষতিও হয় না, লাভও হয় না। এটা বান্দার লাভের জন্য দিছিলাম। অনেক সময় হয় সব ঠিক আছে, কিন্তু কি বলে সিস্টেম লস হয়ে গেছে। সিস্টেম, কম্পিউটার ঠিক আছে, বিদ্যুতের সংযোগ ঠিক আছে, যেটাকে আরেক শব্দে বলে সার্ভার নষ্ট হয়ে গেছে, সার্ভার কাজ করে না, বাকি সব ঠিক। আল্লাহ বলে তোর জন্য দিছি আমল, তুই মান তোর জীবনের, এটাই একটা সিস্টেম। এটাকে লস করিস না, এটা লস হইলে সব লস হয়ে যাবে। আল্লাহ করুক আমাদের বুঝে আসো। কাপড়, সাজসজ্জা সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও যুক্তি ছিল মানুষের কাছে, আমি সৃষ্টির সেরা, আমি কেন কাপড় পরবো, আমি কেন সাজগোজ করবো, আমি তো সৃষ্টির সেরাই। কোরআনই তো বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলে তোকে ফুটানোর জন্য দিছি, এটা ছাড়া তুই ফুটা উঠবি না। যেরকম পুরুষকে সাজাইছিলেন দাড়ি দিয়া, মহিলাকে সাজাইছিলেন লম্বা লম্বা চুল দিয়া। বুড়ারা তো নাই, সব মরে গেছে গা। এক দুইটা যেটাও আছে ভালো মতে বোঝে না, এখন আর মনে রাখতে পারে না। ওই যে আমাকে এক মুরব্বী বসা আছে, আল্লাহ হায়াতে আরো বরকত দেখ। এখন তো এরকম বোঝে টোঝে না, জিজ্ঞাসা করলো মনে রাখতে পারে না। এক যুগে ছিল মেয়ে দেখতে গেলে চুল দেখতো, চুল চুল লম্বা না খাটো, এক যুগে ছিল এটা। মহিলাদেরকে সাজাইছে লম্বা লম্বা চুল দিয়া, পুরুষকে সাজাইছে দাড়ি দিয়া। কি দিয়া? এখন পুরুষ সাজে কি দিয়া? ধর্মিয়া শেভ কইরা সাজে। কি কি শেভ কইরা সাজে। মহিলাদেরকে সাজাইছে দাড়ি ছাড়া। কি? চুল লম্বা দাড়ি ছাড়া। পুরুষে সাজাইছে দাড়ি দিয়া, চুল ছোট দাড়ি লম্বা, বিলকুল উল্টা। আল্লাহর সিস্টেম আছে, আপনি যুক্তি দিয়ে মিলাইতে পারবেন। মহিলা করে রাখছিল কার্বনের ভিতরে, কেননা হীরার চেয়েও দামি। কি? যেমন হীরা পয়দা করেন আল্লাহ কয়লার ভিতরে, কার্বন, কয়লাকে কার্বন বলে। কার্বনের ভিতরে হীরা তৈরি হয়, হীরার খনি। কয়লা যেই জায়গায় আছে ওইখানে হীরা আসেই আছে। কয়লার খনি যেই দেশে আছে ওই দেশে কি আছে? কেননা হীরা তৈরি করে আল্লাহ কয়লার ভিতরে। এটা বেশি দামি, বেশি উজ্জ্বল, এই জন্য এটাকে কার্বনের ভিতরে ঢুকায় রাখছে। মহিলা হীরার চেয়েও দামি, এই জন্য আরে কালো বোরকার ভিতরে ঢুকায় রাখছিল। কিন্তু ও বোঝে নাই, ও বোঝে নাই, সবকিছুর যুক্তি আছে। হ্যাঁ, আপনারে বলছে কাপড় টাকনুর উপরে পড়ো। এই যে পায়ের এখানে একটা হাড্ডি আছে না, এটা কি বলে? টাকনুর উপরে পড়ো। পুরুষ সে বলছে, বলছে কেন? তোমার এখানে একটা রগ আছে, একটা না দুই তিনটা রগ আছে, স্পেয়ার পার্টস। তোমার যদি কোনোদিন বাইপাস করতে হয় তো এইখান থেকে ওই রগ নিয়ে বাইপাস করবে। তুমি যদি টাকনুর উপরে না পড়ো তাহলে বাতাস লাগবে না, এটা কয়েকদিন পরে শুকায় যাবে। বাইপাস করতে হলে তোমারটার ভিতরে আর্টিফিশিয়াল লাগাইতে হবে, সেটা হলো প্লাস্টিকের তৈরি। হিতে বিপরীত হইতে পারে, বেশি দিন লাস্টিং নাও করতে পারে। আল্লাহ কুদরতান বানায় দিছে, এই জন্য বলছে টাকনুর উপরে
কাপড় পরো, সালোয়ার পরো। আবার মহিলাদেরকে বলছে তোমরা এটা ঢাইকা রাখো, কেননা তোমার হরমুল ভিন্ন, পুরুষের হরমুল ভিন্ন। মহিলা পুরুষের হরমুল একরকম। ওটা বলছে ঢাইকা রাখো, নাইলে এটা সতেজ থাকবে না, শুকায়া যাবে। এখন মহিলারা পড়ে উঠায়া, পুরুষরা পড়ে নামায়া। আগে তো দেখতাম ছোটবেলা, আবার করলে তো ডাকারা রাগ হয়ে যাবে, বলা বলমু। সাদা লুঙ্গি পরতো, এরকম মাটি দিয়ে হেসরাইতে থাকতো, পিছে দিয়া দুইটা হাত দিয়া একটু উঠায়া রাখতো। সাদা চিকন পেলে লুঙ্গি পরতো, বুঝেই যেত উনি জমিদার। আল্লাহর সিস্টেম আছে, সিস্টেম মতো দিছেন। এই জন্যই আপনাকে আমল দিছেন, নাইলে দেওয়ার দরকার ছিল না। আমল দিছেন ফুটায় তোলার জন্য, আমল দিছেন আল্লাহর কাছে প্রিয় পাত্র বানানোর জন্য, আমল দিছেন জান্নাতের অধিকারী হওয়ার জন্য। জান্নাতের অধিকারী যেন বলবেন এগুলো তো সব আখেরাতের কথা বলতেছেন। দুনিয়া আমল দিছিলেন দুনিয়ায় সুখে শান্তিতে থাকার জন্য। হ্যাঁ, আমলওয়ালারা সুখে আছে। হইতে পারে পেটে ভাত নাই, হতে পারে গায়ে কাপড় নাই, হতে পারে মাথা গোছার ঠাঁই নাই, হইতে পারে একবেলা খায় একবেলা খায় না, কিন্তু আমলওয়ালারা সুখে আছে। আপনি খুঁজা দেখেন, এটার উপরে আপনি সার্ভে করেন, আপনি পাবেন আমলওয়ালারা সব সুখে আছে, ওগো ঘরে কোনো ঝগড়া নাই। আজ পর্যন্ত শুনছেন কোন হুজুরের ঘরের ঝগড়া? কোর্ট কাচারি পর্যন্ত গড়াইছে, বেতন তো পায় 10,000 টাকা। ও যে বিয়ে করছে ওটাও তো কারো মেয়ে না, মেয়ে না, না মনে হয় আকাশ থেকে নামায়া রাত্রের বেলা পাশে শোয়া দিছে। হ্যাঁ, ওটাও তো এই সমাজেরই, ঠিক না? ওরও তো চোখ খোলা, অন্ধ তো বিয়ে করে নাই। ও তো সমাজের গ্রান্ট পায় না, পায় না, সমাজের পরিস্থিতি দেখে না, দেখে না, সবকিছু দেখেও তো ঝগড়া হয় না। কেন হয় না? বুঝান আমারে, যুক্তি দিয়া বুঝান। ও জানে এইখানে যে সুখ আছে ওই সুখ কোথাও নেই, এইখানে যে শান্তি আছে এই শান্তি কোথাও নেই, এইখানে যে আন্তরিকতা আছে ওটা কোথাও নেই। যতটুক ভালো আমাকে বাসে এতটুক ভালোবাসা কোথায়ও গেলে পাবো না। টাকা দিয়ে কি করবো? অনেক সময় কয় না টাকা দিয়ে কি হইব, ঠিক না? মনে হয় ভাঙ্গেই বইলা দিব নাকি? অনেকে আছে প্রথম রাত্রেই উইকেট পড়া যায়, মনে হয় বোঝেন না। আরে যদি কয় কিরে আয়া পড়লি কেন, কয় উইকেট শেষ। এত বড় লোকের পোলা, টাকা দিয়ে কি করবো? ছোটবেলা শুনছিলাম আর কি, বললে তো আবার বলবেন এটি মনে রাখেন কেমনে, ঠিক না? দালান দেখা দিস বিয়া, খামা তোর দালান দুইয়া, আমি খামু না। মনে হয় শুনেন না বুঝি? না না, করতে শুনবেন। দালান বুঝেন? দালান কি? বিল্ডিং, বিল্ডিং। ওটা গ্রাম দেশের ভাষায় কয় দালান। দালান কোটা আছে না, দালান দেখা দিস বিয়া, খামা তোর দালান দুইয়া, আমি খামু না। সত্য এটা, দুনিয়াও সুখ শান্তির জন্য আল্লাহ আমল দিছে না। আমরা তো ভাবতেছি ব্র্যান্ডের হইলেই সুখ হবে, ঠিক না? হাইফাই হইলেই সুখ হবে, ঠিক না? হ্যাঁ, আমার লোকে চলেন মাঝে মাঝে, ঘুরায় নিয়ে আসবো আর কানে দিয়া শুনায় নিয়ে আসবো, কত কান্না চতুর্দিক থেকে পয়সা আসে। হ্যাঁ হ্যাঁ, যাই না শুনা বলতেছি, এমনি বলতেছি না, মেম্বরে বয়া বলতেছি। আমার লোকে চলেন, কান্না শুনায় নিয়ে আসবো, কত কান্না প্রত্যেক বাড়ির থেকে আসতেছে।
দিন দিছিলেন দুনিয়ায় সুখে থাকার জন্য। কোরআন বলে হায়াতান তাইয়্যিবা। শুধু আখিরাত না, দুনিয়ার জন্য দিন দিছিলেন। আজকে মুসলমানের এই দুরবস্থা তো এই কারণে, ধরা দরকার ছিল একটা, ধরছে আরেকটা। ছাড়ার কথা ছিল একটা, ছাড়ছে আরেকটা। হ্যাঁ, ধরার কথা ছিল আমল, ছাড়ার কথা ছিল গায়ের রং। গায়ের রং বুঝেন? নামাজে যে পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মসজিদ যে ফাটায় ফেলেন আমিন বইলা, ওই গায়ের ছাড়ার কথা ছিল। গায়ের ছেড়া দে, আমল দর। হ্যাঁ, আমল দর আছে, ইতিহাসের পাতায় আছে। গেলে রিবিয়া ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার দুই শক্তির এক শক্তি। তখন শক্তি দুটাই ছিল, এখনো যেরকম দুটাই। এখনো যেরকম আটলান্টিকের ওই পারে একটা, এই পারে একটা। রাশিয়া আর আমেরিকা, ঠিক না? তখনও ছিল পারস্য আর রোম। পারস্য সম্রাটের দরবারে যাইতেছে হাতের বল্লম দিয়া ইরানি, এখনো সারা ওয়ার্ল্ডে ইরান, ওর রাজধানী ইরানই ছিল। ইরানের ওটাকে পারস্য বলে। এখনো কালীন সারা দুনিয়ায় ফেমাস। কালীন ছিদ্র করতে করতে যাইতেছিল, পায়ে জুতা নাই, তলোয়ার বান্ধা রাখছে সুতা দিয়া। হ্যাঁ, হরমুজ যেই জায়গায় বসা, ওর পাশের কিসের লোকে, কোলবালিশের লোকে গাদা বাঁধছে। সবাই বলে করে কি? হরমুজ বলে করতে দাও। বলছে আমি যেমনে আসবো অমনে আসতে দিতে আমি আসবো, নাইলে আসবো না। মাইনা নিছে। তারপরে জিজ্ঞাসা করছে কেন আসছো? ও প্রথমে বলছে আমি জানি তোমরা বড় দরিদ্র, সারা বৎসরের ভরণ পোষণ আমি দিব। চেহারাই তো বলতেছে কাপড় চোপড় নাই। শুধু তোমার দিব না, এন্টার তোমাদের ফ্যামিলির সবার কাপড় চোপড় সারা বৎসরেরটা দিব। বলছে বেওকুফ, আমি কি এই জন্য আসছি নাকি? বলছে কেন আসছো? তো শুনায়া দিছে, কিতাবে লেখা আছে قد ابتسم الله ليخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد من زيك الدنيا إلى وسعتها من جور الأديان إلى عدل الإسلام। এই জন্য আসছি, তোর কাপড় চোপড়। তারপরে বলছে আমাদেরটা মানবি তো মানবি, নাইলে নিয়ে আসছি লোকে, এটা দিয়া তোর সাথে সিদ্ধান্ত হবে। তুই জিতলে তো জিতলি, আমরা জিতলে তো জিতলাম, তুইও দেখবি আমরাও দেখবো। আমাদেরটা মেনা নে, ওরটা মানাবে তো উল্টা ওরটা মাইনা নিতে বাধ্য হয়েছে। তারপরেই তো রাজত্ব হারাইছে। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুখের জন্য দিন দিস, আমল দিছিলেন দুনিয়ায় সুখের জন্য। পুরা দেখেন আপনি, স্বাস্থ্যগত সুস্থতা থেকে নিয়ে সব কিছু লেখা আছে। কোন আমলে কোনটা পাবেন, সুস্থতা কোনটা দিয়া পাবেন, মেধা কোনটা দিয়া পাবেন, কোনটা দিয়ে কি পাবেন, সুখ কোনটা দিয়া পাবেন, শান্তি কোনটা দিয়া পাবেন, জোর মিল মোহাব্বত কোনটা দিয়া পাবেন, সব লেখা আছে। আমল দিছিলেন এই দুনিয়ায়ও সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আনতুমুল আলাউনা কোরআনে আছে, তোমাদের মাথা উঁচা থাকবে। হ্যাঁ, ইজ্জতের সাথে থাকার জন্য, পাখির মতো লালিত পালিত হওয়ার জন্য।
ওই দিন এইখানে বলছিলাম না কোন জায়গায় বলছিলাম জানি না, সারা দুনিয়ায় কয়শো কোটি মানুষ জানেন? কয়শো কোটি? 850 কোটি মানুষ। কত? 250 কোটি মুসলমান। বাকি থাকে কত? একজনের বাগে 3 জন করে খাদেম বানায় রাখছে আল্লাহ। আপনি ওদের দ্বারা কাজ নিতে পারেন না। বহুত অফিসার আছে, বহুত দাও আছে, ওর চেয়ে আচারি বড়। আচারি বড় বোঝেন? আচারি বোঝেন কি বলে? এটার আর কোনো বাংলা আছে? কি কোনো শুদ্ধ বাংলা জানেন? আমি তো এটাই জানি। হ্যাঁ, এখন মালিক বড় না চাকর বড় বললে তো আবার উনিও চেতা যাবে। আমার জীবনের প্রশাসনের লোক তো চেতা যাবে। সরকারি আমলা, সরকারি আমলা। সরকারও তো প্রজাতন্ত্রের আমলা। আমার সাথে কাহিনী বলতেছিলাম, যাদেরকে ফলো করে আমার মনে আছে, আমি লস এঞ্জেলেস থেকে যেতেছিলাম সান ফ্রান্সিসকো। তো বৃষ্টি ছিল প্রচন্ড, রাত্রে 6 ঘন্টা 7 ঘন্টার ড্রাইভ। আমাকে যেই গাড়ি নিয়ে যেতেছিল, আরো লোক ছিল সাথে, বড় গাড়ি, আমেরিকান গাড়ি। ওইখানে নিয়ম হয়েছে, চৌরাস্তায় এসে প্রথমে চতুর্দিকে স্টপ লেখা আছে। একটা হলো বাতি যদি থাকে তাইলে ভিন্ন কথা, আপনি বাতির সিগন্যাল দেখে চলবেন। আর যেখানে বাতি নাই, সাইড রোড, ওইখানে চৌরাস্তায় স্টপ লেখা আছে। চারদিকের থেকে এসে গাড়ি থামবে, যে আগে আসছে সে আগে ক্রস করবে। আমরা থেমে গেছি, কিন্তু ওই পুলিশ অফিসার বৃষ্টির ভিতরে গাড়ির ভিতরে বৈশা বৈশা ক্যামেরায় দেখতেছিল। ওদের গাড়ির ভিতরে কম্পিউটার লাগানো আছে। আমরা ক্রস করার পরে ও সিগন্যাল দিছে, দাঁড়ায় গেছি। বলতেছে তুমি তো স্টপে দাঁড়াও নাই, বৃষ্টি ধুমায়া। আমরা বলতেছিলাম তুমি ক্যামেরা দেখো, তুমি ভুল দিয়ে খাটছো। সে মাইনা নিছে, সে তর্ক করে নেয়। আমাদের দেশে তো হইলে 20টা গালি দিয়ে দিত, ঠিক না? অফিসার কিন্তু বলার সাথে সাথে সে চলে গেছে, যে আসলে ভালো মতো ক্যামেরা দেখা এসে বলতেছে 100 বার বলছে আই এম ভেরি সরি, আমি বড় দুঃখিত তোমার টাইম লস করার কারণে। এই তো হলো অবস্থা। তো যেটা আমি বুঝাইতে চেয়েছি, এটা আমার বোঝানোর উদ্দেশ্য, আমার বোঝানোর উদ্দেশ্য অন্যটা। দুনিয়া সুখ শান্তি জোর মিল মহব্বত সবকিছু আমলের দাম। এই জন্যই আমল দিচ্ছেন, নাহলে আমল দিতেন না। বান্দার আমল দিয়ে আল্লাহর কি লাভ হয়? আল্লাহ তো কোরআনেই বলছে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোদেরকে শাস্তি দিয়ে আমার কি জিত মিটবে? আমার কি লাভ হবে? লা তাদুররু ওয়া লা তানফা, হাদিসের শব্দ আছে। আল্লাহর ক্ষতিও হয় না, লাভও হয় না। এটা বান্দার লাভের জন্য দিছিলাম। অনেক সময় হয় সব ঠিক আছে, কিন্তু কি বলে সিস্টেম লস হয়ে গেছে। সিস্টেম, কম্পিউটার ঠিক আছে, বিদ্যুতের সংযোগ ঠিক আছে, যেটাকে আরেক শব্দে বলে সার্ভার নষ্ট হয়ে গেছে, সার্ভার কাজ করে না। বাকি সব ঠিক। আল্লাহ বলে তোর জন্য দিছি আমল, তুই মান তোর জীবনের, এটাই একটা সিস্টেম। এটাকে লস করিস না, এটা লস হইলে সব লস হয়ে যাবে। আল্লাহ নাম কাপড়, সাজসজ্জা সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও যুক্তি ছিল মানুষের কাছে, আমি সৃষ্টির সেরা, আমি কেন কাপড় পরবো, আমি কেন সাজগোজ করবো, আমি তো সৃষ্টির সেরাই। কোরআনই তো বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম।
আল্লাহ বলে তোকে ফুটানোর জন্য দিছি, এটা ছাড়া তুই ফুটা উঠবি না। যেরকম পুরুষকে সাজাইছিলেন দাড়ি দিয়া, মহিলাকে সাজাইছিলেন লম্বা লম্বা চুল দিয়া। বুড়ারা তো নাই, সব মরে গেছে গা। এক দুটা যেটাও আছে ভালো মতে বোঝে না, এখন আর মনে রাখতে পারে না। ওই যে আমাদের মুরব্বী বসা আছে, আল্লাহ হায়াতে আরো বরকত দেখ। এখন তো এরকম বোঝে টোঝে না, জিজ্ঞাসা করলো মনে রাখতে পারে না। এক যুগে ছিল মেয়ে দেখতে গেলে চুল দেখতো, চুল চুল লম্বা না খাটো, এক যুগে ছিল এটা। মহিলাদেরকে সাজাইছে লম্বা লম্বা চুল দিয়া, পুরুষকে সাজাইছে দাড়ি দিয়া। কি দিয়া? এখন পুরুষ সাজে কি দিয়া? ধর্মীয় শেখ করে সাজে। কি কি শেখ করে সাজে। মহিলাদেরকে সাজাইছে দাড়ি ছাড়া, কি চুল লম্বা দাড়ি ছাড়া। পুরুষে সাজাইছে দাড়ি দিয়া, চুল ছোট দাড়ি লম্বা, বিলকুল উল্টা। আল্লাহর সিস্টেম আছে, আপনি যুক্তি দিয়ে মিলাইতে পারবেন। মহিলা করে রাখছিল কার্বনের ভিতরে, কেননা হীরার চেয়েও দামি। কি যেমন হীরা পয়দা করেন আল্লাহ কয়লার ভিতরে, কার্বন, কয়লাকে কার্বন বলে। কার্বনের ভিতরে হীরা তৈরি হয়, হীরার খনি। কয়লা যেই জায়গায় আছে ওইখানে হীরা আসেই আছে। কয়লার খনি যেই দেশে আছে ওই দেশে কি আছে? কেননা হীরা তৈরি করে আল্লাহ কয়লার ভিতরে। এটা বেশি দামি, বেশি উজ্জ্বল, এই জন্য এটাকে কার্বনের ভিতরে ঢুকায় রাখছে। মহিলা হীরার চেয়েও দামি, এই জন্য আরে কালো বোরকার ভিতরে ঢুকায় রাখছিল। কিন্তু ও বোঝে নাই, ও বোঝে নাই, সবকিছুর যুক্তি আছে। আপনারা বলছে কাপড় টাকনুর উপরে পড়ো, এই যে পায়ের এখানে একটা হাড্ডি আছে না, কি বলে? টাকনুর উপরে পড়ো। পুরুষে বলছে, বলছে কেন? তোমার এখানে একটা রগ আছে, একটা না দুই তিনটা রগ আছে, স্পেয়ার পার্টস। তোমার যদি কোনোদিন বাইপাস করতে হয় তো এইখান থেকে ওই রগ নিয়ে বাইপাস করবে। তুমি যদি টাকনুর উপরে না পড়ো তাহলে বাতাস লাগবে না, এটা কয়েকদিন পরে শুকায় যাবে। বাইপাস করতে হলে তোমারটার ভিতরে আর্টিফিশিয়াল লাগাইতে হবে, সেটা হলো প্লাস্টিকের তৈরি। হিতে বিপরীত হতে পারে, বেশি দিন লাস্টিং নাও করতে পারে। আল্লাহ কুদরতান বানায় দিছে, এই জন্য বলছে টাকনুর উপরে কাপড় পরো, সেলোয়ার পরো। আবার মহিলাদেরকে বলছে তোমরা এটা ঢাইকা রাখো, কেননা তোমার হরমুল ভিন্ন, পুরুষের হরমুল ভিন্ন। মহিলা পুরুষের হরমুল একরকম। ওটা বলছে ঢাইকা রাখো, নাইলে এটা সতেজ থাকবে না, শুকায় যাবে। এখন মহিলারা পড়ে উঠায়া, পুরুষরা পড়ে নামায়া। আগে তো দেখতাম ছোটবেলা, আবার করলে তো ডাকারা রাগ হয়ে যাবে। বলা বলবো সাদা লুঙ্গি পরতো, এরকম মাটি দিয়ে হেসরাইতে থাকতো, পিছে দিয়া দুইটা হাত দিয়া একটু উঠায় রাখতো। সাদা চিকন পেলে লুঙ্গি পরতো, বুঝেই যেত উনি জমিদার। আল্লাহর সিস্টেম আছে, সিস্টেম মতো দিছেন। এই জন্যই আপনাকে আমল দিছেন, নইলে দেওয়ার দরকার ছিল না। আমল দিছেন ফুটায় তোলার জন্য, আমল দিছেন আল্লাহর কাছে প্রিয় পাত্র বানানোর জন্য, আমল দিছেন জান্নাতের অধিকারী হওয়ার জন্য, জান্নাতের অধিকারী যেন। বলবেন এগুলো তো সব আখেরাতের কথা বলতেছেন, দুনিয়া। আমল দিছিলেন দুনিয়ায় সুখে শান্তিতে থাকার জন্য। হ্যাঁ, আমলওয়ালারা সুখে আছে। হইতে পারে পেটে ভাত নাই, হতে পারে গায়ে কাপড় নাই,
হতে পারে মাথা গোচার ঠাঁই নাই, হতে পারে একবেলা খায় একবেলা খায় না, কিন্তু আমল আল্লাহর সুখে আছে। আপনি খুঁজা দেখেন, এটার উপরে আপনি সার্ভে করেন, আপনি পাবেন আমলওয়ালারা সব সুখে আছে, ও ঘরে কোনো ঝগড়া নাই। আজ পর্যন্ত শুনছেন কোন হুজুরের ঘরের ঝগড়া? কোর্ট কাচারি পর্যন্ত গড়াইছে, বেতন তো পায় 10,000 টাকা। ও যে বিয়ে করছে ওটাও তো কারো মেয়ে না, মেয়ে না, না মনে হয় আকাশ থেকে নামায় রাত্রের বেলা পাশে শোয়া দিছে। ওটাও তো এই সমাজেরই, ঠিক না? ওরও তো চোখ খোলা, অন্ধ তো বিয়ে করে নাই। ও তো সমাজের গ্রান্ট পায় না, পায় না, সমাজের পরিস্থিতি দেখে না, দেখে না, সবকিছু দেখেও তো ঝগড়া হয় না। কেন হয় না? বুঝান আমারে, যুক্তি দিয়া বুঝান। ও জানে এখানে যে সুখ আছে ওই সুখ কোথাও নেই, এইখানে যে শান্তি আছে এই শান্তি কোথাও নেই, এইখানে যে আন্তরিকতা আছে ওটা কোথাও নেই। যতটুক ভালো আমাকে বাসে এতটুক ভালোবাসা কোথায় গেলে পাবো না। টাকা দিয়ে কি করবো? অনেক সময় কয় না টাকা দিয়ে কি হইব, ঠিক না? মনে হয় ভাঙ্গেই বলে দিব নাকি? অনেকে আছে প্রথম রাত্রেই উইকেট পড়া যায়, মনে হয় বোঝেন নাই। আরে যদি কয় কিরে আয়া পড়লি কেন, কয় উইকেট শেষ। এত বড় লোকের পোলা, টাকা দিয়ে কি করবো? ছোটবেলা শুনছিলাম আর কি, বললে তো আবার বলবেন এটি মনে রাখেন কেমনে, ঠিক না? দালান দেখা দিস বিয়া, খামা তোর দালান দুইয়া, আমি খামু না। মনে হয় শুনেন না বুঝি? না না, করতে শুনবেন। দালান বুঝেন? দালান কি? বিল্ডিং, বিল্ডিং। ওটা গ্রাম দেশের ভাষায় তার দালান। দালান কোটা আছে না, দালান দেখা দিস বিয়া, খামা তোর দালান দুইয়া, আমি খামু না। সত্য এটা, দুনিয়াও সুখ শান্তির জন্য আল্লাহ আমল দিছিলেন। আমরা তো ভাবতেছি ব্র্যান্ডের হইলেই সুখ হবে, ঠিক না? হাইফাই হইলেই সুখ হবে, ঠিক না? হ্যাঁ, আমার লোকে চলেন মাঝে মাঝে, ঘুরায় নিয়ে আসবো আর কানে দিয়ে শুনায় নিয়ে আসবো, কত কান্না চতুর্দিক থেকে বাইসা আসে। হ্যাঁ হ্যাঁ, যাই না শুনা বলতেছি, এমনি বলতেছি না, মেম্বরে বয়া বলতেছি। আমার লোকে চলেন, কান্না শুনায় নিয়ে আসবো, কত কান্না প্রত্যেক বাড়ি থেকে আসতেছে। দিন দিছিলেন দুনিয়ায় সুখে থাকার জন্য। কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, শুধু আখিরাত না, দুনিয়ার জন্য দিন দিছে। আজকে মুসলমানের এই দুরবস্থা তো এই কারণে, ধরা দরকার ছিল একটা, ধরছে আরেকটা, ছাড়ার কথা ছিল একটা, ছাড়ছে আরেকটা। হ্যাঁ, ধরার কথা ছিল আমল, ছাড়ার কথা ছিল গায়ের রং। গায়ের রং বুঝেন? নামাজে যে পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মসজিদ যে ফাটায় ফেলেন আমিন বইলা, ওই গায়ের ছাড়ার কথা ছিল, গায়ের ছেড়া দে। আমল দর, আমল দর আছে, ইতিহাসের পাতায় আছে, গেলে লম্বা হয়ে যাবে। রিবিয়া ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার দুই শক্তির এক শক্তি। তখন শক্তি দুটেই ছিল, এখনো যেরকম দুটাই, এখনো যেরকম আটলান্টিকের ওই পারে একটা, এই পারে একটা। রাশিয়া আর আমেরিকা, ঠিক না? তখনও ছিল পারস্য আর রোম। পারস্য সম্রাটের দরবারে যাইতেছে, হাতের বল্লম দিয়া ইরানি, এখনো সারা ওয়ার্ল্ডে ইরান, ওর রাজধানী ইরানই ছিল,
ইরানের, ওটাকে পারস্য বলে। এখনো কালীন সারা দুনিয়ায় ফেমাস। কালীন ছিদ্র করতে করতে যেতেছিল, পায়ে জুতা নাই, তলোয়ার বান্ধা রাখছে সুতা দিয়া। হ্যাঁ, হরমুজ যেই জায়গায় বসা, ওর পাশের কিসের লোকে, ফুলবালিশের লোকে গাদা বাঁধছে। সবাই বলে করে কি? হরমুজ বলে করতে দাও। বলছে আমি যেমনে আসবো অমনে আসতে দিতে আমি আসবো, নাইলে আসবো না। মাইনা নিছে। তারপরে জিজ্ঞাসা করছে কেন আসো? ও প্রথমে বলছে আমি জানি তোমরা বড় দরিদ্র, সারা বৎসরের ভরণ পোষণ আমি দিব। চেহারাই তো বলতেছে কাপড় চোপড় নাই। শুধু তোমার দিব না, এন্টার তোমাদের ফ্যামিলির সবার কাপড় চোপড় সারা বছরেরটা দিব। বলছে বেউকুফ, আমি কি এই জন্য আসছি নাকি? বলছে কেন আসছো? শোনায়া দিছে, কিতাবে লেখা আছে قد ابتسم الله ليخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد من زيك الدنيا إلى وسعتها من جور الأديان إلى عدل الإسلام। এজন্য আসছি তোর কাপড় চোপড়। তারপরে বলছে আমাদেরটা মানবি তো মানবি, নাইলে নিয়ে আসছি লোকে, এটা দিয়ে তোর সাথে সিদ্ধান্ত হবে। তুই জিতলে তো জিতলি, আমরা জিতলে তো জিতলাম, তুইও দেখবি আমরাও দেখব। আমাদেরটা মেনে নে। ওরটা মানাবে তো উল্টা ওরটা মাইনা নিতে বাধ্য হয়েছে। তারপরেই তোরা যুদ্ধ হারাইছে। তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়ার সুখের জন্য দিন দিস, আমল দিছিলেন দুনিয়ার সুখের জন্য। পুরা দেখেন আপনি, স্বাস্থ্যগত সুস্থতা থেকে নিয়ে সব কিছু লেখা আছে, কোন আমলে কোনটা পাবেন, সুস্থতা কোনটা দিয়া পাবেন, মেধা কোনটা দিয়া পাবেন, কোনটা দিয়ে কি পাবেন, সুখ কোনটা দিয়া পাবেন, শান্তি কোনটা দিয়া পাবেন, জোর মিল মোহাব্বত কোনটা দিয়া পাবেন, সব লেখা আছে। আমল দিছিলেন এই দুনিয়ায়ও সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আনতুমুল আলাউনা কোরআনে আছে, তোমাদের মাথা উঁচা থাকবে। হ্যাঁ, ইজ্জতের সাথে থাকার জন্য, পাখির মতো লালিত পালিত হওয়ার জন্য। ওই দিন এইখানে বলছিলাম না কোন জায়গায় বলছিলাম জানি না, সারা দুনিয়ায় কয়শো কোটি মানুষ জানেন? কয়শো কোটি? 850 কোটি মানুষ। কত? 250 কোটি মুসলমান। বাকি থাকে কত? একজনের বাগে 3 জন করে খাদেম বানায় রাখছে আল্লাহ। আপনি ওদের দ্বারা কাজ নিতে পারেন না। বহুত অফিসার আছে, বহুত দাও আছে, ওর চেয়ে আচারি বড়। আচারি বড় বোঝেন? আচারি বোঝেন কি বলে? এটার আর কোনো বাংলা আছে কি? কোনো শুদ্ধ বাংলা জানেন? আমি তো এটাই জানি। এখন মালিক বড় না চাকর বড় বললে তো আবার উনিও চেতা যাবে। আমার জীবনের প্রশাসনের লোক তো চেতা যাবে। সরকারি আমলা, সরকারি আমলা, সরকারও তো প্রজাতন্ত্রের আমলা। আমার সাথে কাহিনী বলতেছি, যাদেরকে ফলো করে আমার মনে আছে, আমি লস এঞ্জেলেস থেকে যেতেছিলাম সান ফ্রান্সিসকো। বৃষ্টি ছিল প্রচন্ড, রাত্রে 6 ঘন্টা 7 ঘন্টার ড্রাইভ।
আমাকে যেই গাড়ি নিয়ে যেতেছিল আরো লোক ছিল সাথে, বড় গাড়ি, আমেরিকান গাড়ি। ওইখানে নিয়ম হয়েছে চৌরাস্তায় এসে প্রথমে চতুর্দিকে স্টপ লেখা আছে। একটা হলো বাতি যদি থাকে তাহলে ভিন্ন কথা, আপনি বাতির সিগন্যাল দেখে চলবেন। আর যেখানে বাতি নাই, সাইড রোড, ওইখানে চৌরাস্তায় স্টপ লেখা আছে। চারিদিকের থেকে এসে গাড়ি থামবে, যে আগে আসছে সে আগে ক্রস করবে। আমরা থাইমা গেছি, দুই পুলিশ অফিসার বৃষ্টির ভিতরে গাড়ির ভিতরে বসে বসে ক্যামেরায় দেখতেছিল। ওদের গাড়ির ভিতরে কম্পিউটার লাগানো আছে। আমরা ক্রস করার পরে সিগন্যাল দিছে, দাঁড়ায় গেছি। বলতেছে তুমি তো স্টপে দাঁড়াও নাই, বৃষ্টি ধুমায়া। আমরা বলতেছিলাম তুমি ক্যামেরা দেখো, তুমি ভুল দিয়ে খাটছো। সে